আসসালামু আলাইকুম, ম্যারেজ বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো সার্ভিস চার্জ নেই, কেবলমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। আজকে কয়েকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা শুনবেন আশা করছি ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। দেখেন, আমাদের এখানে অনেকে যোগাযোগ করছেন, মামা, খালা, খালু, ভাই, বোন, আত্মীয় স্বজন অনেকেই, মানে কোনো পাত্র বা পাত্রীর জন্য। আসলে আমরা যেটা অনুভব করছি যে আসলে সত্যিকার্থে মা, বাবা বা সরাসরি পাত্র-পাত্রী যোগাযোগ না করলে বিয়ে অনেক বেশি লেন্দি হয়। কারণ আপনার পছন্দ আরেকজনের পছন্দের মধ্যে অনেক বেশি ফারাক, এবং দেখা যায় যে আপনি যে গুরুত্বটা দিচ্ছেন যোগাযোগ বা আনুষঙ্গিক ব্যাপারগুলাতে, বাবা-মা যতটুকু দিচ্ছেন ততটুকু দিচ্ছেন না। তো দেখেন, আমরা তো শুরু থেকে কোনো সার্ভিস চার্জ নেই না। আমাদের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের টার্গেট থাকে বিয়ে হলেই কেবলমাত্র আমরা একটা হাদিয়া পাবো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি বিয়েটা যেন হয়। কিন্তু যখন থার্ড পার্টির মাধ্যমে আসেন তখন দেখা যায় কি যে সিভি আদান-প্রদান, সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারগুলো অনেক বেশি দেরি হয়। যার ফলে আমাদের যে কাজটা, আমরা যে কষ্টটা করছি এই সময়ের মূল্যটা দেয়া হচ্ছে না। আমরা এটাতে একটু বেশি মানে হতাশা প্রকাশ করছি যে আপনারা হয়তোবা বাবা-মা বা সরাসরি পাত্র-পাত্রীর যে ভূমিকা সেটা পালন করতে পারছেন না। বাট সম্মান করছি, আপনারা সম্ভব হলে বাবা-মা বা সরাসরি পাত্রের সাথে কানেক্টেড বা পাত্রীর সাথে কানেক্টেড এমন কেউ যোগাযোগ করবেন। দ্বিতীয়ত হলো ভালো ছবি এবং সিভি। দেখেন, বিয়েটা আপনার জীবনের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে পারেন। সেই জায়গায় আপনি সিভি তৈরি করছেন না, ভালো করে ছবি তুলছেন না, ছবি তুললেও পাঠাচ্ছেন না। সেই জায়গায় আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করব? আপনি সিভিতে ছোট্ট একটা ছবি দিচ্ছেন, সেই জায়গায় মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে যে আসলে এখানে আমরা পছন্দ করছি কি করছি না? তো সেই জায়গায় তো অবশ্যই আপনাকে ভালো ছবি দিতেই হবে। ভালো ছবি না হলে আমরা কাজ করতে পারি না। যদি আপনি চান যে না, আমি ছবি দেখাবো না, আগে দেখবো, পছন্দ হইলে পরে ছবি দিব, সেই ক্ষেত্রে আপনারা লোকাল ঘটক যারা বাড়ি থেকে এসে পাত্রপাত্রী দেখে যাবে, তারপর খুঁজে এনে আপনাকে জানাবে, এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের জন্য বেশি কাজে লাগবে। আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লিট সিভি এবং ভালো ছবি ছাড়া আমরা কাজ করতে পারি না বা কোথাও প্রস্তাব পাঠাতে পারি না। আগে তো আমাদের সন্তুষ্টি হইতে হয় যে আমরা আগে দেখছি যে ছেলেটা বা মেয়েটা ভালো কিনা দেখতে, তার যোগ্যতা কেমন, তার পারিবারিক ব্যাপারগুলা কেমন, তারপর তাদের সঙ্গে কথা বলতে হয়। সবকিছু জেনে বুঝে তারপরে ঐরকম আরেকটা জায়গায় প্রস্তাব পাঠাতে হয়। কারণ আমরা এমন না যে হ্যাঁ, আমাকে ১০টা ২০টা সিভি পাঠায় দিব, আপনি দেখলেন পছন্দ হইলো, পরে পছন্দ করলেন, ওই জায়গায় বললাম, তারা বলল না এটা তো আমাদের হবে না। মানে এই ধরনের র‍্যান্ডম কাজ আমরা করি না। আমরা একটু দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করি। সেইজন্য আমাদের এই ছবি এবং সিভি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা লাগবেই। তো এইটা ছাড়া কোনোভাবেই আমরা সহযোগিতা করতে পারব না। ৩ নাম্বার হচ্ছে প্রাপ্য সম্মানের। আমার যে জায়গাটা দেখেন, আপনারা বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। এই সহযোগিতা করতে যেয়ে আমাদের সময়, শ্রম সবকিছুই দিতে হচ্ছে। আমাদের এই জায়গাটা মানে আমরা মনে করি যে সমাজের অন্য যেকোনো সম্মানজনক যে পেশাগুলো আছে এর মধ্যে এটা অন্যতম একটা সম্মানজনক কাজ। কারণ বিয়ে-শাদী আপনি যদি ভালোভাবে সময় মতো না করতে পারেন, এইটা আসলে মানে আপনার জীবনের সবচেয়ে বড় একটা ব্যর্থতা হবে। তো সেই জায়গায় আমরা সহযোগিতা করছি। অনেকে আমাদেরকে দেখা যায় যে ওইভাবে মানে প্রাপ্য যে আমাদের সম্মানটা সেভাবে আপনি কথা বলছেন না, সেভাবে আমাদেরকে কাউন্ট করছেন না, সেভাবে আমাদেরকে সময় দিচ্ছেন না, বোঝার চেষ্টা করছেন না, মানে ইগনোর করছেন। আপনার কাছে মনে হইছে যোগাযোগ করেছি এনাফ, বাকিটা তারা দেখবে। আমরা দেখছি ঠিক আছে, বাট আপনি যদি আমাদেরকে আমাদের প্রাপ্য সম্মানটা না দেখান, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব না। তো দয়া করে যারা মনে করেন যে আসলে আমাদেরকে আমাদের প্রফেশন হিসাবে সম্মান দেওয়ার দরকার নাই, মানুষ হিসাবে আপনি মানুষকে সম্মান দিতে পারেন, এই ধরনের মানুষ যদি আপনি হন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আপনাদের প্রাপ্য সম্মান দিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হলো আমাদের সম্পর্কে সবকিছু দেখেন, হেডলাইনে বা আমাদের বায়োতেই সবকিছু বলা আছে যে আমরা রেজিস্ট্রেশন ফি নেই না, এইভাবে সিভি দিতে হবে, ওইভাবে মানে যোগাযোগ করতে হবে। তারপরে ফোন করে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন, আপনারা কিভাবে কাজ করেন আমাদেরকে বলেন। সারাদিন যদি আমরা জাস্ট নিয়মই বলি তাহলে আমাদের জন্য কঠিন। তো অনুগ্রহ করে আমাদের নিয়মটা একটু পোস্ট থেকে বা আমাদের পেজ থেকে দেখে নিবেন, বা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাদের ভিডিও আছে, দেখে জেনে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইলো যে আমাদের সময়ের মূল্য। দেখেন, আমরা আসলে দিনরাত যেহেতু এটা নিয়ে কাজ করছি, আমাদের একটা টিম, আমাদের একটা খরচ আছে। আমাদের বেতন দিতে হয়, অফিস ম্যানেজ করতে হয়, আমাদের ইন্টারনেট, ওয়েবসাইট অনেক কিছু নিয়ে আমাদের পেট চালাইতে হবে তো। তো সেই জায়গায় আপনি যদি আমাদের জাস্ট মনে করেন যে হ্যাঁ, আমি পাত্রীর খালা হই, আমি পাত্রীর মামা হই,
জাস্ট নক করলাম, সিভি পাইয়া গেলাম, যেহেতু রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগতেছে না, বিয়ে হবে বা না হবে জাস্ট দেখলাম। এই ধরনের মানসিকতা নিয়ে দয়া করে আসবেন না। যদি আপনার আসলেই মনে হয় যে না আপনি বিয়ে শাদী আগ্রহ আছে, স্পেসিফিক একদম রিকোয়ারমেন্ট দিবেন যে আমার ঠিক এইরকম পাত্র দরকার, এরকম পাত্রী দরকার, এরকম হলে বিয়ে দিব নাহলে দিব না। তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের পক্ষে সম্ভব হলে খুঁজে দিব। অনেককেই এত ভালো, ভালো পাত্রী সাজেস্ট করেছি, মানে এত ভালো যে মানে আমার ফ্যামিলিতে হইলে আমি চোখ বন্ধ করে বিয়ে দিতাম, বিয়ে করাইতাম। কিন্তু ওনাদের কোনো না মানে কোনো কারণ নাই। মানে ইভেন ব্যাখ্যা দিতে পারে না যে কি কারণে তারা রিজেক্ট করছে। তাদের কাছে মনে হইতেছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই তারা জানে। অথচ ভালো না লাগার বিন্দুমাত্র কোনো কারণ নাই। জাস্ট তারা সিদ্ধান্ত নিতে পারে না। তাদের কাছে মনে হইছে যে আমার কাছে একটা সিভি আছে, একটু দেখি বাজাইয়া যে এরা দিতে পারে কিনা এরকম টাইপ। তো আমরা তো আপনাদের সম্মান নিয়ে আ আপনাদের জন্য খুঁজে দিচ্ছি। কিন্তু আপনারা যখন আম আ পাওয়ার পরে আর ওইভাবে রেসপন্স করছেন না বা আপনার সিদ্ধান্ত নিচ্ছেন না, জাস্ট শুধু দেখছেন, সেই জায়গাটা আমাদের জন্য কষ্টদায়ক। দয়া করে এরকম মানসিকতা নিয়ে আসবেন না। এজন্যই আমরা অভিভাবককে বেশি প্রেফার করি। ফাইনালি যেটা হইলো বিয়ের পরের একটা ব্যাপার। যেমন বিয়ের আগে মানে আমরা তো অনেকের সঙ্গে ডিল করছি। বিয়ের আগে দেখা যায় যে এত ভালো আচরণ, মানে বিয়ে হলে তোমাকে এই দিব, সেই দিব, মানে অনেক ভালো উপহার আছে, অনেক বেশি হাদিয়া দিব, আপনি যা চাইবেন তাই দিব, আপনাকে খুশি করে দিব। এই ধরনের আচরণ। মানে কোনো লিমিট নাই, বাউন্ডারি লেস কথাবার্তা বলতেছেন। কিন্তু বিয়ে হয়ে গেলে অন্যরকম আচরণ। মানে তখন মনে হইতেছে আচ্ছা, মানে তখন খোঁজ নেয় যে আম আ কে কত টাকা দিল, কে কত কমে দেওয়া যায়। এইভাবে খোঁজ নিয়ে তখন দেখা যায় যে খুবই অল্প পরিমাণ একটা হাদিয়া মানে জাস্ট পকেটে গুঁজে দেওয়ার চেষ্টা করেন, বা মানে তখন আর ওই আচরণটা অমন থাকে না যে আপনি কত দিলে খুশি হবেন, বা মানে আপনার ইচ্ছা কি এরকম না। তখন কত কমে কিভাবে দেওয়া যায়, কে কত টাকা কম দিয়েছিল সেইটা জেনে উনি একটা মিনিমাইজ করে আম হাদিয়া দেওয়ার চেষ্টা করেন। তো এইটা যদি আপনার মানসিকতা থাকে, আগে তো এত বড়, বড় কথা বলার দরকার নেই যে আপনি এই করবেন, সে করবেন। আমরা তো বলি নাই যে আপনাকে এত টাকা দিতে হবে, এইভাবে দিতে হবে, সেই দিতে হবে। কিন্তু যখন আপনি বলবেন যে অনেক টাকা দিব, অনেক, অনেক হাদিয়া দিব, অনেকভাবে খুশি করব, সেই জায়গায় তো আপনার মানে আমাকে ঠকানোর কোনো মানে হয় না। আপনার জন্য আমরা এত সিরিয়াসলি কাজ করছি। আপনাকে শুরুতে একটা পয়সা দেওয়া লাগছে না। সম্পূর্ণ আমরা রিস্ক নিচ্ছি, খুঁজে দিচ্ছি, বোস্ট করছি আপনার জন্য। কতভাবে চেষ্টা করে খুঁজে দিচ্ছি। সেই জায়গায় তখন আপনি আমাদের মনের কথা আর আপনার মনে হচ্ছে না যে এদেরকে একটু জিজ্ঞাসা করি তারা কত নেয়, কত টাকা চায়, বা এই ব্যাপারগুলা কিন্তু তখন আপনারা অনেকেই আছেন যারা করেন না। তো এই জায়গাটাও আমাদের, মানে বিয়ে হয়ে গেছে এর মানে এই না যে সব শেষ হয়ে গেছে। মানে পেয়েছেন, বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে বিয়ে হয়েছে। কিন্তু মানে পাইয়া গেলাম এর মানে যে গুরুত্ব হারিয়ে গেল, তখন এই মানসিকতাটা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়। আমরা কাউকে কিছু বলি না। ভিডিওতে বলে দিলাম যে যারা শুনছেন আশা করি ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। কারণ আমাদের এখানে তো আসলে আমরা অনেক আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করি। যারা আমাদের সঙ্গে ডিল করেছেন আপনারা জানবেন। তো আশা করি যে আমাদের সঙ্গে আপনারা একটু আন্তরিক থাকার চেষ্টা করবেন যেন আমরা কাজগুলো সহজ করতে পারি। বারবার ওয়েবসাইটের কথা বলছি। ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটটা খুব শীঘ্রই আসছে। ওয়েবসাইট আসলে আপনারা এই কাজগুলো আরো সহজ করতে পারবেন। তখন হয়তো আমাদের অনেক বেশি কষ্ট করা লাগবে না। আপনারাই নিজেরা পাত্র-পাত্রী খুঁজে সিলেক্ট করে আমাদেরকে জানাতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।